ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করছি। পর্ব 628, পৃষ্ঠা সংখ্যা 409। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে বড় কোনো জাহাজ যখন মাঝ দরিয়া দিয়ে ভেসে যায় তখন তার একটা বড় বেশি আওয়াজ বা শব্দ তীরে থেকে বিশেষ কেউ পায় না। জাহাজ যখন অনেক দূরে চলে যায় তখন তার ঢেউ এসে তীরে লাগে। ঠিক সেরকম ঠাকুরও যখন এই ধরাধামে প্রকট হয়েছেন বা জন্মেছেন তখন সেরকম কিছু বোঝা যায়নি, কিন্তু যত দিন যাচ্ছে তার সেই চলে যাওয়ার যে ঢেউ, তখন যে ঢেউগুলো ছিল সেইগুলো যেমন এখন এসে পারে লাগছে এরকম মনে হচ্ছে। ঠাকুরের প্রকটকাল যেন বসন্তের ফুল ফোটার মতো। বসন্তকালে ফুল ফুটলে যেমন চারিদিক থেকে মৌমাছিরা এসে ভিড় করে, ঠাকুরও ঠিক সেরকমই যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার চারিপাশে তার প্রেম ভক্তি ইত্যাদি সৌরভে আকৃষ্ট হয়ে নানান জায়গা থেকে অন্তরঙ্গ পার্শ্বদগণ ধীরে ধীরে এসে জড়ো হতে শুরু করেছিলেন। সেই ঘটনায় আমরা এর আগের দিন পাঠ করেছি। আজ দেখব কারা কারা এসে সেই সময় ঠাকুরের কাছে মিলিত হলেন। প্রথমেই দেখছি, জটিল মুখুজ্জে কালী মুখুজ্জে বিহারী, নবীন যুবক দয়ে উভয়ে সংসারী, কৃষ্ণকায় হরিপদ জাতিতে ব্রাহ্মণ, ইজারা আছিল যার প্রভুর চরণ, হরিপদে সেবে পদ প্রভু তুষ্টতায়, কেহ নহে হেন পটু চরণ সেবায়, বয়সে বালক পূর্ণ সরল গরণ, হরিণের সমদুটি সুন্দর নয়ন, জুটিল গোপাল হুটক মহাভাগ্যবান, কৃষ্ণবর্ণ আর এক তেজ চন্দ্র নাম, আইল প্রমুখ চন্দ্র অতি চমৎকার, বালক বয়স তাঁর বাপ ম্যাজিস্টার, গণ্যমান্য জনা নাম হেমচন্দ্রকর, শ্রদ্ধা ভক্তি ছিল বহু প্রভুর উপর, বালক বিনোদ সোম দেখা দিল আসি, বলরাম বসু নিকট প্রতিবাসী, বয়স তাহার নহে 19 পার, উচ্চ পদে অভিষিক্ত জনক তাহার, দমদমার মাস্টার জুটিল যজ্ঞেশ্বর, বাঁকুড়া জেলার মধ্যে কাকিটায় ঘর, ক্ষীরোদ সুবোধ দুটি অতি শিশু ছেলে, শুনিয়া প্রভুর নাম আসে হেন কালে, ক্ষীরোদ সংসারী পরে বল নাহি বেশি, সুবোধের খোকা নাম কুমার সন্ন্যাসী, যেসব ভক্তের নাম হয় এই স্থলে, ভাগ্যবান সবে প্রায় কায়স্থেরই ছেলে, জুটিলেন ভাগ্যবান বসু চুনিলাল, তার পাছে কবিরাজ শ্রীনব গোপাল, উভয়ে বয়সে প্রাপ্ত উভয়েই সংসারী, নন্দন নন্দিনী ঘরে শহরেতে বাড়ি, বিদেশে প্রভুর নাম করিয়া শ্রবণ, জুটিলেন যুবা এক ব্রাহ্মণ নন্দন, বাল্যাবধি ধর্মপথে আন্তরিক টান, কৃতদার তারক ঘোষাল তার নাম, জনক তাহার শ্রীপ্রভুর পরিচিত, শ্যামা ভক্ত দ্বিজবর ভক্ত পণ্ডিত, বৈরাগ্যের প্রবল বড় তারকের মনে, দিনে দিনে বৃদ্ধি পায় প্রভুর সদনে, ঝটিতি কাটিয়া যত সংসার বন্ধন, পশ্চাতে করিল দেহ সন্ন্যাস গ্রহণ, জুটিল নরেন্দ্র ছোট এবে দিল দেখা, কায়স্থ কুমার অঙ্গে সরলতা মাখা, গরণে সরল যেন অন্তরে সরল, ভিতরের ভাব বাজছে বক্ত সমুজ্জ্বল, সতই প্রভুর প্রতি ভক্তি হৃদে ভরা, প্রভুর সকাশে হয় বড়ই পিয়ারা। ঠাকুরের কাছে এইবার এসে জুটলেন কালী মুখুজ্জে বিহারী মুখুজ্জে নামের দুজন যুবক সংসারী। আর এসে জুটলেন একজন, তিনি একটু কালো দেখতে রং, গায়ের রং, তার নাম হরিপদ। তিনি ঠাকুরের পদেই নিজের সম্পূর্ণ মন সঁপে দিয়েছিলেন। হরিপদ
হরিপদ ঠাকুরকে খুব সুন্দর পা টিপে দিতেন, তার মতো আর কেউ ঠাকুরের পা টিপতে পারতেন না বা ঠাকুরের চরণ সেবা কেউ করতে পারতেন না। এরপরে এসে জুটলেন, ঠাকুরের সঙ্গে এসে মিললেন হুটকো গোপাল, এলেন তেজচন্দ্র, এলেন প্রমথচন্দ্র কর, যার বাবা হলেন হেমচন্দ্র কর, ঠাকুরের পরিচিত এবং খুব গণ্যমান্য একজন ব্যক্তি। তারপরে এলেন বিনোদ সোম, তিনি বলরাম বসুর বাড়ির পাশেই থাকতেন, তার বয়স 19-এর বেশি নয়, তিনি তার বাবা উচ্চ পদে অভিষিক্ত ছিলেন। এসে ঠাকুরের সঙ্গে এরপরে মিললেন যজ্ঞেশ্বর মাস্টার, তিনি দমদমার মাস্টার, বাঁকুড়া জেলার কাকিটায় তার বাড়ি। ঠাকুরের সঙ্গে এরপরে এসে দেখা হলো বা মিললেন ক্ষীরোদ ও সুবোধ নামের দুই বালক। ক্ষীরোদ সংসারী হয়েছিলেন, কিন্তু সুবোধ পরে সন্ন্যাস হন, যিনি পরে পোকা নাম নেন। আর এসে ঠাকুরের সঙ্গে এরপরে মিলিত হন চুনিলাল বসু, নবগোপাল, আর একজন এলেন যিনি, যার নাম হলো তারক ঘোষাল, যিনি ঠাকুরের কথা বিদেশে অনেক ছড়িয়েছেন। পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এসে জুটলেন ছোট নরেন্দ্র। এইরকম আরো কত কত এসে ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন, সেগুলো আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।